আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকাল সকাল নাস্তা রেডি করতেছি। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো আমি এখানে তো রুটি বানিয়ে নিচ্ছি। আজকে হোটেল স্টাইলের পরোটা বানাচ্ছি। বেশি করে তেল দিয়ে খাস্তা করে পরোটার ডোটা আমি বানিয়ে নিছি, মথে নিছি। এরপরে এই তো পরোটা তেল দিয়ে মচমচে করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলাতে চাও বসাই দিলাম। চা দিয়ে মুচমুচে পরোটা মেয়ে খাবে, মানে বলতেছে হোটেলের পরোটার মতো বানাও, চা দিয়ে পরোটা খাবো। এই জন্যই তো আমি বানাচ্ছি আর ভেজে দিচ্ছি, আর চাটাও হচ্ছে। কয়েকটা পরোটা আমি তো ভেজেও নিলাম। এরপরে এই তো পরোটা বানানো শেষ। এখন এই গরম গরমই খেয়ে নিব। তো আমি একটু চা দিয়ে ভিজিয়ে খেলাম। এই হোটেল স্টাইলে পরোটা বানালে এই পরোটা দিয়ে চা দিয়ে দুধ চা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর সাথে আলুর তরকারি ছিল, ফুলকপির তরকারি, ওটা গরম করে দিলাম। তো মেয়ে একটু খেয়ে দেখতেছে, বলতেছে হ্যাঁ খুবই মজা। এরপর এদিক দিয়ে রান্না খাওয়া মানে রান্না বসাবো। এই যে বসানো রান্না, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, হালকা বেরেস্তা করে নিচ্ছি। আর রোস্ট রান্না করব। তো মুরগিটা আমি আগেই বের করে রাখছিলাম। এখানে টক দিয়েও বানিয়ে নিচ্ছি। আর অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম অফ ক্যামেরা। এখন পেঁয়াজগুলো আমি গ্রেটার দিয়ে কুচি করে নিব। আর অল্প একটু মাংস আবার রাতের জন্য ঝাল করে রান্না করব। আর কয়েক পিস রোস্ট রান্না করে দিব দুপুরের জন্য, সাথে ডিম। এখানে আমি কালকে রাতে অনেকগুলো বাদাম বেটে রাখছিলাম। তো বাদামের সাথে কয়েক ধরনের বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদামও ছিল। আর সাথে ছিল কিশমিশ, আর কাঁচামরিচ ছিল, আর কাঁচা জিরা একসাথে আমি বেটে নিচ্ছি। এখন আমি তো টক দই দিয়ে, গরুর দুধ দিয়ে, লেবু দিয়ে টক দই বানিয়ে রাখছিলাম। ওটাতে আমি রোস্টের মশলাটা রেডি করব। প্রথমে আমি টক দইয়ের মধ্যে আদা রসুনের বাটা দিলাম, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিব। আজকে ঘরোয়া মশলা দিয়ে আমি রোস্টটা রান্না করব। আর ঝালের জন্য এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর বাদাম, যে কয়েক ধরনের বাদাম বেটে রাখছিলাম ওটা দিলাম, দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ বাটা দিলাম ঝোলটা ঘন হওয়ার জন্য। পেঁয়াজটা আমি বেটেই রাখছিলাম বাদামের সাথে। এখন সবগুলো একসাথে মিক্স করে এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। বাদাম বাটা এখান থেকে আমি অর্ধেকটা দিলাম। অনেকগুলো বাদাম একসাথে বেটে রাখছি। চুলাটা আমি অফ করে দিয়েছিলাম। এরপরে এখন আবার চুলাটা অন করলাম। আর এই তো আমার এই যে মুরগিটা ভাজা হচ্ছে। এরপরে মশলাটা দিয়ে আমি মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল উঠে যায় ততক্ষণ আমি কষাবো, তাহলে বাদামের যে কাঁচা ভাবটা ওটা চলে যাবে। আর এদিক দিয়ে মাংসটা আমি হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। রান্না করতেছি আর এই দিক দিয়ে আমি পেঁয়াজগুলা কুচি করে নিচ্ছি। বেশি পেঁয়াজ কাটলে এটার সাথে গ্রেটারে কুচি করে নিলেই খুবই ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, অনেক কুচি হয়। আর রোস্ট রান্নাতে এই কুচি পেঁয়াজটা দিলে রোস্টটা অনেক হয়, ঘন হয় রোস্টের ঝোলটা, মানে ব্লেন্ডারের মতোই। এখানে আমি দুধ দিয়ে দিলাম, গরুর দুধ। আর টক দই তো আগেই দিয়ে দিচ্ছি। আর এই তো আমি যে ঝাল করে রান্না করবো মাংসটা, ওটাও আমি ভেজে নিলাম রোস্টের
মাংস ভাজার পর তো আলু দিব, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ওটা আমি ভেজে নিব। এরপরে ভাজা মাংসটা আমি দিয়ে দিলাম। আজকে ব্রয়লার মুরগি দিয়ে আমি রোস্ট রান্না করতেছি, তো এই জন্যই আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি পাশের চুলাতে এখন মাংসটাতে ঝাল করে রান্না করব, ওটার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর রোস্টটা তো আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি, এটাও হচ্ছে। আর এই তো ডিমটা আমি সিদ্ধ বসাইছি রাইস কুকারে, তো ডিমটাও ছিলে এরপর রোস্টের ভিতরে আমি দিয়ে দিব, রোস্টের উপরেই। আর এদিক দিয়ে পেঁয়াজটা আমার ভাজা শেষ, এখন মশলা দিও, মশলাটা এখন আমি কষিয়ে নেব। এরপরে ভাজা মাংসটা আর আলুটা একসাথে আমি দিয়ে দিলাম, এখন একসাথে কষিয়ে নিচ্ছি। আর এই তো ডিমটা আমার সিদ্ধ হওয়ার পর ছিলে, এরপর ডিমটা আমি রোস্টে দিয়ে দিলাম। তা আলাদাভাবে আর কি রান্না করবো, এই জন্য রোস্টে দিয়ে দিলাম। আর তরকারিটা এখন আমি তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দু চুলা দুইটা বসিয়ে দিলাম, তো এটা হয়ে যাওয়ার পর এরপর পোলাওটাও রান্না করে নেব। দিয়ে দিলাম পানি ঝোলের জন্য। সবশেষে এখন এতে ঘি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, টমেটো সস আর একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিব। তো লিকুইড দুধটা আগিয়ে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তাও আমি দিয়ে দিলাম। আর এই তো পোলার চালটা আমি ধুয়ে ঝরিয়ে রাখছি। আর এখান দিয়ে আমি মানে সালাডটাও কেটে নিচ্ছি, এখানে খিরাই, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে সালাডটাও রেডি করে ফেলবো। আর রোস্টটা আমার এই তো ফাইনাল লুক, এখন আমি নামিয়ে নেব। রোস্টটা হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর আসছে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসতেছে। আর এদিক দিয়ে তরকারিটাও হচ্ছে, তরকারিটা আর একটু মাখা মাখা হবে। এখন আমি পোলাওটা বসাবো, রোস্টটা নামিয়ে নিলাম। দেওয়ার জন্য এখানে অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পরে আবার পেঁয়াজ বেরেস্তা দিব। এখন আদা রসুনের বাটা দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে এখন পোলার চালটাও দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ চালটা ভেজে নিব, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। ভেজে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর দারচিনি, এলাচ এবং তেজপাতা এটাও দিব, আর কাঁচামরিচ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
এরপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরেই তো পোলাওটা তো বসালে বেশিক্ষণ লাগে না পানিটা শুকাতে, তো এখন দমে দিয়ে দিচ্ছি। আর এই তো আমার রোস্ট। আর এদিক দিয়ে রান্নাঘরও ক্লিন করে নিচ্ছি, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করলাম, আর চুলাটাও মুছে নিলাম। এই সালাডটাও রেডি করে রাখলাম। আর এখানে একটু টক দই একটু মানে যে বানিয়েছিলাম একটু বেশি হয়েছে, তাই কিছুটা রেখে দিলাম, ওটা আরেক দিন রান্না করলে তখন দিতে পারবো। এই তো পোলাওটা ফাইনালি আমার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিব আর ঘি দিয়ে দিব। তো এরপরে এই তো এখন খেয়ে নিচ্ছি, বিসমিল্লাহ বলে এখন খাবারটা খাবো। তো পোলাও টোলাও রান্না করলে মেয়েরা একটু সুন্দর করে সাজিয়ে খেতেই পছন্দ করে, তো ওদেরকে আবার সুন্দর করে সাজিয়ে দিলাম খাবারটা। আমাকে বলতেছে তুমিও সাজিয়ে নাও, তো আমিও নিলাম সাজিয়ে। আজকে ডিম আর রোস্টটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। পোলাওটা খুব ঝরঝরে হয়েছে। ডিম পুরা। আলহামদুলিল্লাহ আজকে খাবারটা খুবই মজার ছিল, রোস্টটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর সব শেষে কোক খেয়ে নিচ্ছি। তো কোকটা নর্মালি ছিল, কারণ ঠান্ডা তো এমনি ঠান্ডা, এজন্য ফ্রিজে রাখি নাই, বাইরে ছিল। আর শীতের দিনে তো নর্মালটাই ঠান্ডা লাগে। আর ছোট মেয়ে এখনো খাওয়া হয় না, ও আস্তে আস্তে খাচ্ছে। এরপরে চলে আসলাম সন্ধ্যায় চা বানিয়ে নিলাম। এই তো চা ছোট ছোট কাপে আমি ঢেলে নিলাম। কাপগুলো কিন্তু খুবই কিউট, খুবই সুন্দর। তো কাপগুলো মানে সুকেসে সাজানোই থাকে। তো মেয়ে বলতেছে এই কাপগুলোতে তুমি আজকে চা ঢালো। তো অল্প চা, এমনিতে শুধু চা খেলে এই কাপেই যথেষ্ট, এই জন্য ঢাললাম। তুমি এই তো চাটা খেয়ে নিব এখন। আর এই যে বড় মেয়ে বসে বসে পড়তেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো এখানেই শেষ করছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু দাও।